আলোচনা করব সেটা হচ্ছে নিউমেটিক ট্রেনার কিট। আপনারা দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় নিউমেটিক ট্রেনার কিট। এটা আমাদের ওয়াল অ্যাঙ্কার বোল্ট দিয়ে আমাদের ওয়ালের সঙ্গে অর্থাৎ দেওয়ালের সঙ্গে এটা আটকানো আছে মেশিনটা। তো এটা কিভাবে কাজ করে এবং এটাকে কিভাবে খুব সহজে আপনারা বুঝবেন সেটা দেখুন। নিউমেটিক ট্রেনার কিট, নিউমেটিক মানে হচ্ছে বায়বীয় সংক্রান্ত। বায়বীয় সংক্রান্ত বিষয়টা কি যদি আমরা বুঝতে চাই ভালোভাবে, তাহলে হচ্ছে বাতাসের চাপ বা গ্যাসের চাপ দিয়ে আমরা কোনো স্বয়ংক্রিয় মেশিনকে কাজ করিয়ে কোনো আমরা তার থেকে বাতাসের চাপ ইনপুট দিয়ে আমরা অল্প বল প্রয়োগ করে অনেক বেশি বাধা অতিক্রম করতে পারবো, অর্থাৎ অনেক বেশি বেশি পরিমাণ কাজ করতে পারবো। সেটা হচ্ছে নিউমেটিক প্রেসারের সাহায্যে। নিউমেটিক প্রেসার মানে বায়ু চাপের সাহায্যে যেটা হবে সেটা কীভাবে হয়, আমাদের মনে করুন কোনো একটা বড় জায়গা বা ছোট জায়গা, সেখানে আমাদের কিছু পরিমাণ বাতাস আছে অর্থাৎ এয়ার আছে, সেই এয়ারটাকে আমরা কাজে লাগাবো। সেটার জন্য আমাদের কি প্রয়োজন, সেটার জন্য একটা এয়ার কম্প্রেসারের প্রয়োজন। সেটা হচ্ছে এটা আমাদের এয়ার কম্প্রেসার মেশিন। তো এইটাকে বলা হয় ট্যাঙ্ক বা রিজার্ভায়ার। এখানে মোটর লাগানো আছে, এখানে প্রেসার গেজ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে অন অফ ভালভটা। তো যখনই আমরা আপনাদের করে দেখাচ্ছি, তো যখনই আমরা এটাকে স্টার্ট দেব তখনই দেখতে পাচ্ছেন, যখন আমরা এটা স্টার্ট দিলাম, তো যাই হোক এই মুহূর্তে কারেন্ট নেই, দেখুন আমাদের পর্যাপ্ত বাতাস তাতেও আছে, আমাদের কাজ হয়ে যাবে। এই দেখুন প্রেসার গেজে কত পর্যন্ত বাতাস আছে, 120 আমাদের 120-র কাছে অবধি। 120 থেকে রেড মার্ক আছে, অর্থাৎ 120-তে যখনই যাবে তখন অটোমেটিক বাতাস বাইরে থেকে শোষণ করা অ্যাটমসফিয়ারের এয়ারটা, যেটা বায়ুমণ্ডলের বাতাসটা শোষণ করে ট্যাঙ্কিতে ভর্তি করছিল, সেটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবার আমরা দেখব যে আমাদের প্রথমত এইগুলো যেটা আছে, যে এইটা এয়ার কম্প্রেসার। এয়ার কম্প্রেসারের এই যে পাইপটা ব্লু কালারের, এইটা দেখুন আমাদের আসছে এফআরএল ইউনিটে। তো এইখানে যখনই আমরা বাতাসটাকে এই চাবিটা যখন খুলে দেব, এটা বন্ধ করলাম, এটা খুলে দিলে অটোমেটিক বাতাসটা যাবে। যখনই যাবে তখন এইখানে এফআরএল ইউনিটে দেখতে পাচ্ছেন কাঁটাটা নড়ছে, এখানে ফিল্টার হবে। এফআরএল এর ফুল ফর্ম হচ্ছে ফিল্টার, রেগুলেটর, লুব্রিকেটর। তো এখানে প্রথমে ফিল্টার হয়, তারপরে রেগুলেট করে, তারপরে লুব্রিকেটিং হয়ে ভালো বাতাসটা এর মধ্য দিয়ে যায়। আর এটা এখানে ঢুকলো, এবার দেখুন এইটা দিয়ে বেরোচ্ছে, এই পাইপটা দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা, এটা দিয়ে বেরোচ্ছে, এখানে এর ইনপুট দিচ্ছি, ঠিক আছে, ইনপুট দিচ্ছি, আর এই দুটো হচ্ছে আউটপুট। তো আমরা জেনে নেব যে কখন পাইপগুলোকে আমরা কিভাবে সুসজ্জিত আকারে বিন্যস্ত করে সাজিয়ে এটার মধ্যে ফিট করব। যখন দেখুন আমরা সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার হচ্ছে এটা হচ্ছে ডবল অ্যাক্টিং সিলিন্ডার, অর্থাৎ এইটা সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার, এইটা হচ্ছে তার পিস্টন, এইটা সামনে পিছনে যাতায়াত করবে যখনই আমরা বায়ুর চাপ দেবো। তেমনি ডবল অ্যাক্টিং সিলিন্ডারও এইটা, এই পিস্টনটা সামনে পিছনে সিলিন্ডার থেকে যাতায়াত করবে। তো আমরা এখন কি করব না, কানেকশানটা কিভাবে করবো এটা অনেকে বুঝতে পারছে না। তো কানেকশানটা এইভাবেই আমরা করব, যখনই আপনারা কোনো কিছুকে ডবল অ্যাক্টিং সিলিন্ডারে দেবেন কানেকশান, তখন আমাদের সবসময় 5/2 ভালভের দিতে হবে। তাই ডবল অ্যাক্টিং সিলিন্ডার সবসময় 5/2 ভালভে দিতে হবে। এটি যেটা ম্যানুয়ালি আছে, যেটা ইলেকট্রিক্যাল অপারেটর দেবো সেটা তখন আমাদের রিলেতে লাগাতে হবে। তো আমরা ম্যানুয়ালিটা আগে বুঝি, যে ডবল অ্যাক্টিং সিলিন্ডার হলে 5/2 দেবো। এবার 5/2টা কি, 5/2টা হচ্ছে 5টা পোর্ট, দুটো পজিশন। তো 5টা পোর্ট আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5। 5টা পোর্টের মধ্যে উপরের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে আউটপুট বা আউটলেট, আর নিচে মাঝে যেটা আছে সেটা হচ্ছে ইনলেট। আর এই দুটো যেটা আপনারা ব্রাশ বা পিতলের দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় এক্সজস্ট পোর্ট। এক্সজস্ট পোর্টের কাজ কি, এক্সজস্ট পোর্টের কাজ হচ্ছে আমাদের কোনো কিছু ইঞ্জিন সিলিন্ডারের জ্বালানি বা পোড়া বাতাস সেইটাকে নির্গমন বা নিষ্কাশন করা, এটা হচ্ছে এক্সজস্ট পোর্টের কাজ। আর যখন এবার আমরা বলি সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডার যখন আমরা দেবো, তখন আমরা কি করব না, আমরা সবসময় 3/2 ভালভে দেবো, মানে যেখানে 3টা পোর্ট দুটো পজিশন থাকবে। 3টা পোর্ট কি, একটা আউটলেট, একটা ইনলেট আর একটা এক্সজস্ট। যেমন এখানে আছে 3/2 রোলার লিভার ভালভ, এটা হচ্ছে রোলার লিভার, এটাও আপনাদের এখন আমি করে দেখাচ্ছি। তো প্রথমে এইটা দেখি ডবল অ্যাক্টিং সিলিন্ডার যেটা কানেকশন করা আছে, এই দেখুন দুটো থেকে আমাদের দুটো আউটপুট হয়েছে, এই যে দুটো থেকে দুটো আউটপুটে লাগিয়েছি, এটা ইনপুটে লাগিয়েছি, আর এক্সজস্ট দুটো অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। তাহলে যখনই আমরা এখানে খুলবো, দেখুন এটাকে যখনই খুলবো তখন দেখবেন এখানে কাঁটাটা, বাতাসটা যখনই পাইপ লাইনের মধ্যে যাবে, তখন এর মধ্যে যাবে, তখন একে ফিল্টার করবে এফআরএল ইউনিটে, তারপর রেগুলেট করে লুব্রিকেটিং করে এদিকে পাঠাবে। তো দেখুন আপনারা লক্ষ্য রাখুন, এইদিকে দেখুন, ছাড়লাম, দেখুন কাঁটাটা নড়ে গেল সঙ্গে সঙ্গে, ঠিক আছে।
এইবার দেখুন যখনই আমরা এটা ডবল অ্যাক্টিং সিলিন্ডারটাকে চালাবো 5/2-তে, তখন এই দেখুন পিস্টনটা সিলিন্ডার থেকে বেরিয়ে এলো, আবার এদিকে লিভার পজিশনটা করলাম, ভিতরে আবার প্রবেশ করলো, আবার এখানে দিলাম লিভারটাকে সরিয়ে, তো আবার সামনের দিকে এলে আবার করলে পিছনের দিকে লিভারটাকে করলেই চলে যাবে। তো দেখলেন। এবার আপনাদের সামনে আমি দেখাচ্ছি, বন্ধ করে দিলাম ভাল্বটা। তো এবার আপনাদের সামনে আমি যেটা দেখাবো সেটা করে দেখাবো আপনাদের সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারটা কিভাবে আমরা 3/2-তে ফিট করব। তো দেখুন 3/2 মানে একটা ইনপুট একটা আউটপুট, একটা হচ্ছে অ্যাডজাস্ট। তো আমরা ইনপুটটা প্রথমে এখান থেকে রিমুভ করে নিই, এটাকে রিমুভ করে এইভাবে রিমুভ করতে হয়, দেখে নেন ভালোভাবে। হ্যাঁ, এইভাবে আপনাদের রিমুভ করতে হবে, ঠিক আছে। দিয়ে ইনপুট ছিল নিচে ইনপুট দিলাম। আর এই দেখুন সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারের আউটপুট এখানে নেওয়াই আছে। তাহলে আবার যখন আমরা এইখানে ভালভটাকে ওপেন করব, তখন দেখুন এখানে ফিল্টার হওয়ার জন্য কাঁটাটা সরে গেল। এবারে এইটাকে আমরা কি করব, এই রোলার লিভার ভালভটার সাহায্যে চালাবো সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারটাকে। তাহলে দেখুন ঠিক আছে, ছেড়ে দিলাম, চলে গেল ভেতরে পিস্টনটা সিলিন্ডারের মধ্যে, আবার সিলিন্ডার থেকে বাইরে বেরিয়ে আসবে, এটাকে আবার প্রেস করলে এই দেখুন আবার ছেড়ে দিলে আবার চলে যাবে, আবার আসবে, আবার চলে যাবে। তো এইভাবে আমাদের নিউমেটিক সিস্টেম কাজ করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না, কারণ ফ্যান বন্ধ আছে, প্রচণ্ড তীব্র দাবদাহ, প্রচণ্ড গরম। তো বেশি দীর্ঘায়িত করছি না, এখানে ভিডিওটা সমাপ্ত করছি। আরও যদি অন্য কোনো ব্যাপারে আপনাদের কোনো টপিক নিয়ে জানার ইচ্ছা থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি খুব শীঘ্রই অন্য এরকম ইনফরমেটিভ ভিডিও কোনো একটা টপিকের উপর নিয়ে আসবো। ধন্যবাদ।